অতি প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ আঘাত হেনেছে উপকূলে। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যার পর মূল অংশের উপকূল অতিক্রম করার কথা। এই সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপকূলীয় এলাকায় পর্যাপ্ত খাবার সহ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে আছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। মফিউর রহমানের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়া রিমালের অগ্রভাগের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে উপকূলে। সাগর উত্তাল থাকায় 12 ফুট উচ্চতার উপরে বইছে জলোচ্ছ্বাস, বেড়েছে বাতাসের গতিবেগও। আরও শক্তি নিয়ে সন্ধ্যার পর অতিক্রম করবে বাংলাদেশের উপকূল, যা মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। এ সময় দেশ জুড়ে হবে অতি ভারী বৃষ্টি। অগ্রভাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে। কেন্দ্রটা যাবে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ব্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোর হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। এদিকে রিমালের প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি জরুরি সভা করেছে। মহাবিপদ সংকেত রয়েছে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত সব উপকূলে। তবে কোনো রকম যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য 8 থেকে 9 হাজার আশ্রয় কেন্দ্র এবং পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি। পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। সরকারি সকল কর্মকর্তা কর্মচারী, সিটি কর্পোরেশন সহ জরুরি সেবার আওতায় থাকা সকলের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী। সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটাও আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের সার্বিক খোঁজ খবর রাখা এবং সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে এটা মনিটরিং করতেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।